তাহলে নেকি পাবে। আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, মৃদু হেসেছে, হালকা মুচকি হেসেছে, এর জন্য সদকা নেকি লেখা হবে, সওয়াব। কিন্তু এমনি দুনিয়াবি রীতি বা সামাজিক বা কালচারাল এরকম একটা মনে করে যদি সে করে যে করতে হয়, তাহলে কোনো নেকি পাবে না। নিয়ত হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, এইটা যদি থাকে তাহলে সেই আমল থেকে নেকি পাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, মিসকাতুল মাসাবিদে এগুলো একত্র করা হয়েছে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখবে, রোজা পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের যত পাপ আছে, অতীতের যত গুনাহ আছে, সব পাপ সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত আছে, শুধু রোজা রাখলে হবে না, শর্ত দিয়েছে এই হাদিসে দুটো, ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমান সহকারে, মানে মানুষটা ঈমানদার ব্যক্তি, সেই ঈমানের উপরে আছে। আমাদের এমন কিছু আমল আছে যেটা ঈমান হারা হয়ে যায়, মানুষ কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, ওই অবস্থায় যদি সিয়াম রাখে, রোজা রাখে, তার রোজা বাতিল, রোজা হবে না, সিয়াম হবে না। তাহলে ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমান সহকারে আমলের প্রতিদানের আশায়। কিসের? সিয়াম রাখলে কি পাবে, এর প্রতিদানের আশায়। কি পাবে সিয়াম রাখলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসি, আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস, যে কুল্লু ইবনে আদম আমাল লাহু, মানে প্রত্যেকটা আমল হচ্ছে তার নিজের জন্য, ইল্লা সিয়াম, একমাত্র সিয়াম ব্যতীত। প্রত্যেকটা আমল তার নিজের জন্য, মানে তার নিজের সন্তোষের জন্য, মানে তার নিজের নাজাতের জন্য, নিজের নেকি অর্জনের জন্য করছে, নিজে বাঁচার জন্য করছে, ইল্লা সিয়াম, একমাত্র রোজা ছাড়া, সিয়াম ছাড়া। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি লাহু ওয়া আনা আজজি বিহি, মানে সিয়াম হলো, রোজা হলো, এটা আমার জন্য। কে বলছে? আল্লাহ তাআলা হাদিসে কুদসি, সিয়াম হলো, রোজা হলো, এটা আমার জন্য, আর এর প্রতিদান, এর বদলা স্বয়ং আমি নিজে দেব। আল্লাহ তাআলা বলছেন, এমন কোনো ইবাদত নেই যে ইবাদত আল্লাহ তাআলা বলছেন আমি নিজে প্রতিদান দেব, ইল্লা সিয়াম, একমাত্র সিয়াম ছাড়া। তাহলে এর গুরুত্ব কত! এই জন্য সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে প্রতিদান দেবে, এত গুরুত্ব কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মানুষটা শুকিয়ে আছে, না খেয়ে আছে, হালাল বিবি, তারপরও সে তার সাথে মিলিত হচ্ছে না। কেন? আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। খুবই পিপাসার্থ, যদি গরমের সময় হয়, এখন যদিও খুব গরম নয়, তৃষ্ণার্ত, গলা শুকিয়ে কাঁদ কাঁদ করছে, গলা আঠা হয়ে গেছে, শুকনো হয়ে গেছে একেবারে, ক্ষুধায় মানে পেট একেবারে শুকিয়ে গেছে। এই অবস্থায় মানুষ একা আছে, ঘরের মধ্যে সমস্ত খাবারের ইন্তেজাম আছে, ব্যবস্থা আছে, তারপরও মানুষটা খায় না। কেন? একমাত্র আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয়। এই জন্য সিয়ামের মাধ্যমে এটা অর্জন করা যায়, অন্য কোনো মাধ্যমে অর্জন করা যায় না। তাহলে সিয়ামের গুরুত্ব অপরিসীম, এর ফজিলতকে সামনে রেখে সিয়াম পালন করতে হবে। এবং এই সিয়ামের সাথে সংশ্লিষ্ট রমজান মাসে কিয়ামুল লাইল, সারা বছরই কিয়ামুল লাইল আছে, তাহাজ্জুদের সালাত, রমজানে ওটা কিয়ামুল লাইল তারাবি সালাত বলা হয়। সেটা কি? মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল তারাবির নামাজ পড়বে, আদায় করবে, কি সহকারে? ঈমান সহকারে, আমলের প্রতিদানের আশায়, এই কথা দুটো আছে, তাহলে তারও পূর্বের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। এবং লাইলাতুল কদর, যেটা শেষ দশক বা শেষ বিজয় দশক বা রমজান মাসের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা নিয়ত রেখেছেন এর মধ্যে, সেই মাসের মধ্যে, সেই দিনের মধ্যে যদি কেউ ইবাদত করে, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে যে রাত্রি জেগে ইবাদত করবে, কিয়াম করবে, সালাত আদায় করবে, ইবাদত বন্দেগী করবে, ঈমান সহকারে, আমলের প্রতিদানের আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও পূর্বের গুনাহ মাফ করে দেবেন। রমজান মাস হলো এমন মাস যেটা নেকি সওয়াব কামানোর মাস। কে কত নেকি কামাতে পারে, কে কত নেকি কামাতে পারে, এটা হলো সেই মাস। অথচ মানুষ এই মাসে, যেটা শেষ দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লুঙ্গিকে বেঁধে রাখতে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইবাদত বন্দেগী করার জন্য, শক্ত করে বাঁধেন, মানে ইবাদতের জন্য মনোনিবেশ, মনোযোগ দেওয়ার জন্য। অথচ মানুষ এই সময় প্রথম দিকে দেখা যায় মসজিদ ভরপুর,
বা ইবাদত বন্দেগী খুব বেশি করে, যখন শেষ দশক হয় বা 15 রমজানের পর থেকে আমরা দেখতে পারি সেটা কি, যে মানুষ গাফেল হয়ে যায়। অনেক মানুষ রোজাও ছেড়ে দেয়, রোজা আর রাখে না। ঈদের কাপড় চোপড় কিনতে হবে, ঈদকে নিয়ে সামনে ব্যস্ত, অথচ এগুলো আগে করা দরকার ছিল। বা ঈদের নতুন কাপড় পরতে হবে এমন কোনো মানে নেই। যাই হোক, তো সিয়ামের যেটা ফজিলত আমি সামনে রাখছি সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে স্বয়ং প্রতিদান দেবেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জোড়া দান করবে, কি দান করবে? জোড়া মানে এক জোড়া কিছু দান করলো, এক জোড়া উট, এক জোড়া ঘোড়া বা এক জোড়া সওয়ারি বা যে কোনো জিনিস আল্লাহ তাআলার রাস্তায় জিহাদের ময়দানে কি করবে? দান করবে এক জোড়া। আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ রাস্তায় কিছু এক জোড়া দান করবে, তার জন্য উত্তম, তার জন্য জান্নাতের দরজা থেকে আহ্বান করা হবে, ডাকা হবে। যে ব্যক্তি সলাত আদায় করে তাকে সলাতের দরজা দিয়ে, জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। যে ব্যক্তি জিহাদ করে, মুজাহিদ, তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে। আর যে ব্যক্তি সিয়াম পালন করে, রোজা রাখে, তাকে রাইয়ান নামক দরজা দিয়ে ডাকা হবে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব দরজা দিয়ে ডাকার কাউকে প্রয়োজন নেই, তবে কি সব দরজা দিয়ে কাউকে ডাকা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমি আশাবাদী যে সব দরজা দিয়ে যাদেরকে ডাকা হবে তাদের মধ্যে তুমি একজন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, হে আবু বকর, তুমি একজন যাকে জান্নাতের 8টি দরওয়াজা দিয়ে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার এত মর্যাদা। সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সহিহ মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজা, তার মধ্যে একটি দরজা হচ্ছে রাইয়ান। যারা সিয়াম রাখে, যারা রোজা পালন করে, তাদেরকে এই রাইয়ান নামক দরজা দিয়ে ডাকা হবে। ওই দরজাতে সিয়াম পালনকারীগণ প্রবেশ করবে, জান্নাতে চলে যাবে, তারপর ওই দরজাকে বন্ধ করে দেওয়া হবে, আর ঢুকতে দেওয়া হবে না। মানে সিয়াম পালনকারীর জন্য এত ফজিলত, তাদের জন্য একটা স্পেশাল জান্নাতে শুধু দরজা করে দেওয়া হয়েছে রাইয়ান নামক, যেটা সিয়াম পালনকারীগণ, রোজাদাররা প্রবেশ করবে। এত গুরুত্ব যে সিয়াম পালনকারী, এর ফজিলত, একটা ফজিলত আমাদের সব সমাজে বায়ান করে বা অনেক জয়ীফ জাল হাদিসে রয়েছে। সেটা কি, যে রমজান মাসের প্রত্যেকটা ইবাদত 60 গুণ বা 60টার সমপরিমাণ করা। এটা হাদিসটা সহি নয় যে নফল ইবাদত 60টার ফরজ দরজায় বা ফরজ ইবাদত 60টা, না। এই সিয়ামের ফজিলত আল্লাহ তাআলা বলছেন আমি নিজে দেব। কত দেবে আল্লাহ বলে বোঝানো যাবে এর কত পরিমাণ। এই সিয়ামের বদলা কত হবে এটা বলে বোঝানো যাবে না, এর প্রতিদান কত আল্লাহ স্বয়ং নিজে দেবে। এর কাউন্ট করা যাবে না, এটা কাউন্টে আমরা আনতে পারি না, যে 60 গুণ এরকম কাউন্ট করা যাবে না, এর গোনা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিয়াম পালনকারী ব্যক্তি এত গুরুত্ব যে এ শুকিয়ে আছে, এর পাকস্থলী থেকে বা এর না খাওয়ার কারণে একটা গন্ধ বের হয় মুখ থেকে, হতে পারে গন্ধ বের হয়, এটা স্বাভাবিক। তো এই মুখের গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কস্তুরীর ঘ্রাণ, মৃগ নাভির ঘ্রাণের থেকে উত্তম। এর এত গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম পালনকারীগণ। এই জন্য সিয়াম পালনকারী এত গুরুত্ব যে সিয়াম বান্দা রেখেছে, এরও জন্য আনন্দ। যে ব্যক্তি সাইম, যে রোজাদার, এরও আনন্দ আছে। কখন? এর জন্য দুটো আনন্দ, একটা দুনিয়াতে, একটা পরকালে। সিয়াম এমন একটি ইবাদত যার বদলা দুনিয়াতে আনন্দ পাওয়া যায়, যার বদলা আখিরাতে আনন্দ পাওয়া যায়। দুনিয়াতে কি? ওই হাদিসের এই অংশের মধ্যে বলছেন যে সিয়াম পালনকারী, যে সিয়াম রেখেছে, যখন সে ইফতার করবে, ইফতারের সময় তার যে আনন্দ হয়, যে বিনা রোজাদার, যে রোজাদার নয়, সেই আনন্দ উপলব্ধি করতে পারবে না। যখন খেজুর আর পানি কয়েকটা ফল খাবে, যখন তার অন্তরে যে তৃপ্তি আসবে, খাওয়ার নিবারণ হয়ে যাবে, যখন ক্ষুধা নিবারণ হয়ে যাবে, তার যে তৃপ্তি আসবে, এটা একটা তার অন্তরে আনন্দ হবে। আর সব থেকে বড় আনন্দ তার রবের সাথে সাক্ষাৎ, তার রবের সাথে সাক্ষাৎ, এটা হচ্ছে সব থেকে বড় আনন্দ। এই সিয়াম পালনকারীর জন্য প্রতিদান কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 35-এর মধ্যে আল্লাহ তাআলা ঈমানওয়ালার কিছু গুণ বায়ান করেছেন। এখানে 8টা গুণের কথা বলা হয়েছে।
ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াদ যাকিরিনাল্লাহা কাসীরান ওয়া যাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। 8টা গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই 8টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে যে পুরুষ সিয়াম পালন করে, যে পুরুষ রোজা রাখে এবং যে মহিলা রোজা রাখে, 8টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে এটা, তাদের জন্য কি আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, তাদের জন্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে ক্ষমা আর মহা বিশাল প্রতিদান। কাদের জন্য? এই 8টা বৈশিষ্ট্য যারা অর্জন করবে, তার মধ্যে একটা হচ্ছে সিয়াম পালনকারী যারা, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী। মহা প্রতিদান, আজরে আজিম, যেটা বলা যাবে না, কাউন্ট করে বলা যাবে না, এটা কোয়ান্টিটি বলা যাবে না, এর সংখ্যা বলা যাবে না, এর কত প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে সিয়াম রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি সিয়ামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করুক, আল্লাহ হবে। এই যে আমরা সিয়াম রেখেছি এবং যারা রাখিনি তাদের ব্যাপারে কি হবে? যারা সুস্থ শরীর আছে তারপরও ইচ্ছাকৃতভাবে সিয়াম রাখেনি, সিয়ামকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, এটা সমস্ত উলামায়ে কিরামদের ঐক্যমত। সিয়ামকে যদি অস্বীকার করে, আর সিয়াম যদি রাখে না কাফের হবে না, হয়তো কারণবশত যদি ওজর থাকে আলাদা বিষয়, যদি ওজর না থাকে, কোনো ওজর নেই, ইচ্ছাকৃতভাবে সিয়াম রাখছে না, ওর হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নেই ওই ব্যক্তির, অথবা নিজে সিয়াম রাখতে চায় না, ইসলামের বিধিবিধান মানতে চায় না, তো সিয়াম রাখেনি, যে হয়তো মানে শরীয়তের কোনো ওজর নেই, এক কথায় হচ্ছে শরীয়তের কোনো ওজর নেই, তারপরও সে সিয়াম রাখেনি, তার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে ইবনে খুজাইমা আছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে, আর নবীদের স্বপ্ন হচ্ছে ওহী মানে সত্য, আমাকে 2 জন ব্যক্তি আসলো, আমার কাঁধ ধরে তুলে নিয়ে চলে গেল, একটা পাহাড়ি এরিয়ায়, দুর্গম এরিয়ায় আমাকে নিয়ে যাওয়া হলো, আমাকে উঠতে বলা হলো উপরের দিকে, আমি উঠতে অক্ষমতা প্রকাশ করলাম, পারলাম না, আমাকে ধরে তোলা হলো, তারপর আমি একটা বিশাল চিৎকার, বিশাল আওয়াজ শুনতে পেলাম, আমি জিজ্ঞাসা করলাম তাদের যে এটা কিসের আওয়াজ হচ্ছে, তখন তারা বললেন, অর্থাৎ ফেরেশতা ছিল, তারা বললেন যে এটা হচ্ছে জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামীদের চিৎকার হচ্ছে এটা আপনি যেটা শুনছেন। তারপর আমি দেখলাম একদল মানুষকে তাদের এই পায়ের যে শিরা আছে, যেটা বকরি ছাড়াই যখন আমরা জানি ভালোভাবে, বকরির যে শিরাগুলো উপরে বাঁশ বা কোনো কিছু লোহার রডের মাধ্যমে তাদেরকে মাংসপেশিটা ছিলে ওখানে গাঁটটা আটকে দিয়ে তাদেরকে চামড়া ছাড়ানো হয়, তো কিছু মানুষকে আল্লাহ নবী দেখছেন তাদের এই পায়ের ললাট শিরাগুলো উপরে টানানো আছে, আর তাদের এই মুখটা পুরো মানে ফেলে দেয়া হচ্ছে এবং এখান থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা? তখন ফেরেশতা বললেন যে এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা রমজান মাসে ইফতারের আগে সিয়ামকে ভঙ্গ করে, ইফতারের আগে ইফতার করে, ইফতারের সময় ওয়াক্ত হওয়ার আগে সিয়ামকে নষ্ট করেছে, ইচ্ছা করে ইফতার করে নিয়েছে। এরা রোজা রেখেছে, সিয়াম রেখেছে, ইচ্ছাকৃতভাবে সিয়ামকে নষ্ট করেছে, এদের যদি এটা শাস্তি হয়, আর যারা সিয়াম রাখেনি, যারা রোজা রাখেনি, তাদের কি শাস্তি হবে? তাদের কত ভয়ানক শাস্তি হবে। তাদের উপরে লানত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 মেম্বারে উঠেছেন, যেটা প্রসিদ্ধ হাদিস সবাই জানে। তার মধ্যে আমি সংক্ষেপে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ধ্বংস ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস পেল, নিজের গুনাহকে পাপকে আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিল না, রমজানে রোজা রাখলো না, নিজের পাপকে ক্ষমা করলো না, ওই ব্যক্তি ধ্বংস। ওটা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, তাই হোক, মানে সে ধ্বংস হোক। যে ব্যক্তি রমজান মাসে ইচ্ছাকৃতভাবে সিয়াম রাখেনি, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবাই শোনেন, যে ব্যক্তি রমজান মাসে ইচ্ছাকৃতভাবে রোজা রাখেনি, তাদের জন্য ধ্বংস অনিবার্য, চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে ধ্বংস হবেই হবে, নিশ্চিত হবে সে ধ্বংস। ধ্বংস মানে তার ঠিকানা কি? জান্নাত। ধ্বংস মানে জাহান্নাম।
হালাক মানে জাহান্নামে যাওয়ার ঠিকানা। এই জন্য যে কোনো মূল্যে আপনাকে সিয়াম রাখতে হবে। এবারে ওজোর, যে মুসাফির, যে খুব বৃদ্ধ হয়ে গেছে, রোজা রাখতে অক্ষম, যারা গর্ভধারী মহিলা, যারা দুগ্ধ সন্তানজাত নারী, যারা দুধ পান করাচ্ছে সন্তানদেরকে, এমন মহিলারা, মায়েরা, এবং শিশুরা, যারা নাবালক শিশুরা, যা এক কথায় শরিয়তের ওজোর যার মধ্যে আছে, সে সিয়াম না রাখলে তার বিধান হলো পরে আদায় করবে কাজা। যদি পরে কাজা আদায় না করতে পারে তাহলে ফিদিয়া দেবে। 1 কেজি 250 করে চাল প্রত্যেক রোজার বিনিময়ে দিতে হবে। সিয়াম রাখতে হবে। সিয়াম এমন ইবাদত যার পরবর্তীতে কাজা আদায় করতে হবে। মহিলারা যখন ঋতু হয় বা মহিলাদের যখন বাচ্চা প্রসবের পর নেফাস শুরু হয়, তাদের সিয়াম রাখা হারাম, সিয়াম রাখা যাবে না। সিয়াম ছাড়া, সিয়াম রাখতে মানে রাখা নিষেধ, হারাম ওই সময়। এই সিয়ামটা কি করবে? তারা পরবর্তীতে কাজা আদায় করবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি করতাম, রমজান মাসে যে সিয়ামগুলো কাজা হতো সেটা শাবান মাস আসা পর্যন্ত করতেন। এটা তিনি তিনার ক্ষেত্রে বলেছেন। কেন করতেন? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এত ব্যস্ত থাকতেন, দিনের খিদমতে, যে তিনি রাখার ফুরসত পেতেন না, সেই জন্য তিনি শাবান মাসে রাখতেন। তবে উত্তম হচ্ছে রমজানের পরে শাওয়াল মাস বা অন্যান্য আগে মাসে রেখে কাজা আদায় করা হলো উত্তম। তবে শাবান মাস পর্যন্ত, রমজানের আগ পর্যন্ত রাখা যায় কাজা, এগুলো আদায় করে নিতে হবে। তাহলে সিয়াম রমজান মাসে মহিলারা তারা ঋতুবতী অবস্থায় কি করবে? সিয়ামকে ছেড়ে দেবে। শুকিয়ে থাকবে ঠিক কথা, কিন্তু রোজার নিয়ত রাখবে না অন্তরে। খেতেও পারে, নাও খেতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। মানুষ জানবে যে সে রোজা করেছে, সেটা জানুক, কিন্তু নিজে জানবে আমি রোজা করিনি। মানুষকে হয়তো অনেক সময় সমস্যা হয়, যারা বাড়িতে থাকে লজ্জাকর বিষয় হয়, তো ইফতারও করবে, কোনো সমস্যা নেই, বাড়ির খাবার খাবে, কিন্তু তার সে রোজার যেন নিয়ত না থাকে যে আমি রোজা করেছি। এবং সে গোপনে যদি খেতে যায় সে খেতে পারে। যারা দুগ্ধজাত নারী আছে তাদের ক্ষেত্রেও একই মাসালা। এবং সিয়াম অবস্থায় যারা রোজা রাখতে অক্ষম, মাজুর, ওজর রয়েছে, তারা কি করবে? লুকিয়ে খাবে, লুকিয়ে গোপনে খাবে, যেখানে কেউ দেখেনি, শুধু শিশুরা ছাড়া। কেন? এটা লজ্জার বিষয়। সিয়াম অবস্থায় প্রকাশ্যে খাওয়া মানে এটা একটা পাপের কথা, যেটা আল্লাহ হালাল জিনিস হারাম করেছে রমজান মাসে দিনের বেলায় খাওয়া। তো কিভাবে মানুষ চায়ের দোকানে বসে, কিভাবে দোকানে, কিভাবে হোটেলের সামনে একটা মানুষ, একটা মুসলমান কিভাবে খায়? মানে তার লজ্জা শরম নেই, তার হিতাহিত জ্ঞান নেই, এই জন্য সে খায়। তো আমাদের কি করতে হবে? এই সিয়ামের গুরুত্বকে বুঝতে হবে। এই সিয়ামের কয়েকটা বিষয় আমাদেরকে জানা খুবই জরুরি। তার মধ্যে একটি হচ্ছে যে রমজান মাসের সিয়ামের মধ্যে একটি বিষয় হচ্ছে সাহারি। কি সাহারি? সাহারি কি জিনিস? সাহারি হচ্ছে সুবহে সাদেক পর্যন্ত, মানে ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত যে খানাটা খাওয়া হয় রমজানের রোজা রাখার জন্য, সিয়াম রাখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলে কিতাব মানে ইহুদি খ্রিস্টান তারা সাহারি খায় না, তোমরা সাহারি খাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফি সাহুরি বারাকাহ, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে, বরকত আছে, এতে বরকত। কমপক্ষে একটা খেজুর পানি হলেও খেতে হবে, কয়েক ঢোক পানি হলেও খেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব থেকে উত্তম খাবার সাহারির মধ্যে কি? খেজুর খাওয়া। কয়েকটা খেজুর খাওয়া হচ্ছে সাহারির উত্তম খাবার। সাহারির খাবারটা কখন খেতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী সাহারির খাবারটা একেবারে শেষ ওয়াক্তে, মানে ফজরের আজান দেবে, ওয়াক্ত শেষ হবে তার 5 মিনিট 10 মিনিট আগে। 5 মিনিট আগে কত খাবে মানুষ? 5 মিনিট আগে, 10 মিনিট আগে, এই সময় খাওয়া সব থেকে আফজাল, সব থেকে উত্তম। একেবারে প্রথম দিকে না খাওয়া, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নির্দেশটাও মানা হবে। আমাদের সমাজে সাহারির বিষয়ে কয়েকটা মানে কথা, যেটা আমাদের কোরআন এবং হাদিস এবং ইসলাম শরিয়াতের খেলাফ, সামাজিক খেলাফ। সেটা কি? যে আমাদের সমাজে মসজিদগুলোতে সাহারির সময় খুবই হাঁকাহাঁকি করা হয়, এবং অনেক মসজিদ আছে গজল চালিয়ে দেওয়া হয়, কেরাত চালিয়ে দেওয়া হয়। এটা অমুসলিমদের কষ্ট দেয়। আমাদের পাশে যারা অমুসলিম রয়েছে তাদের কষ্টের কারণ, তাদের ঘুমের ব্যাঘাত ঘটে একটাই যদি এরকমভাবে চলতে থাকে, বা মাঝে মাঝে যদি 5 মিনিট 10 মিনিট ছাড়া ছাড়া চলে, আর অনেক মসজিদ মানে কন্টিনিউ চলে যাচ্ছে, এটা কষ্টকর বিষয়। অথচ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নয়, এটা কোরআন হাদিস মানে পরিপন্থী, এর বিপক্ষে। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কালে আজান ছিল, বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন সাহারির সময়, মানে ওখান থেকে আজান দিয়েছে মানে সাহারি খাওয়া যাবে। উম্মে মাকতুম যখন আজান দিতেন সাহারি শেষ,
তখন ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আজান দেওয়া যায়, মানে যদি দিতে হয় আজান দিতে হবে, কিন্তু এই হাঁকাহাঁকি চিৎকার বা মানে গজল এগুলো চালানো যাবে না। এগুলো মানুষকে বিরক্ত ভাব করে। একটা মানুষ তাহাজ্জুদের সালাত আদায় করছে, একজন মানুষ কোরআনে কারিমের তেলাওয়াত করছে, তার মনোনিবেশ নষ্ট হবে, কারণ আওয়াজটা যাচ্ছে তার বাড়ির মধ্যে, সে ইতমিনানের সাথে ইবাদত করতে পারবে না। অথচ ওই সময় ইবাদত সব থেকে আল্লাহর কাছে আফজাল। কিয়ামুল লাইলে মানে রাতের 1/3 সব থেকে বেশি দোয়া কবুল হয় ওই সময়। বান্দা ওই সময় দোয়া করবে, 2 রাকাত সালাত আদায় করে একটু তেলাওয়াত করে জিকির আজকার করে দোয়া করবে। অথচ ওই সময় মানুষ কি করতে, মসজিদে চিৎকার শুরু করে দিয়েছে, তার বিঘ্ন হচ্ছে দোয়া করতে, সালাত আদায় করতে। এই জন্য এটা থেকে আমাদের সমাজকে কি করতে হবে, বিরত থাকতে হবে। এটা একটা মানে বেদাতি প্রথা যেটা আমাদের সমাজের মধ্যে চলছে। এবং সাহারির সময় নিয়ত করা, আমরা প্রত্যেকেই রমজানের চাঁদ দেখার সময় বা রমজানের 1-2 দিন আগে বা রমজানের আগে বা রমজানের তারাবির সময় বা রমজান মাসের প্রথম দিনে আমরা নিয়ত করে নিয়েছি, ওই নিয়তটাই যথেষ্ট। ওলামায়ে কেরাম বলছেন ওইটাই যথেষ্ট। তবে একটা হাদিস রয়েছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের আগে নিয়ত করেনি সিয়ামের রোজা, তার রোজা বাতিল, তার রোজা হবে না। মানে প্রত্যেক সাহারি খাওয়ার সময় অন্তরে সংকল্প করতে হবে যে আমি আজকে সিয়াম রইলাম, এবং ঘুম থেকে আমি উঠেছি এটাই কারণ যে সিয়াম রাখবো, আজকে রোজা করেছি। কিন্তু মুখ থেকে নাওয়াইতু আসমা গাদাম বলতে হবে এটা নয়। এই নিয়ত উচ্চারণ করা এটা বিদাত, এটা রমজান মাসের একটা বিদাত, যেটা নাওয়াইতু আসমা গাদাম মিন শাহর রমাদান যেটা পরে হয়, এটা প্রচলিত একটি বিদাত, যেটা চলবে না। কেন? এর আরবির বাংলা অর্থ যদি আমরা করি তাহলে দাঁড়াবে যে আমরা আগামীকাল রমজান মোবারক মাসের রোজা রাখছি আগামীকাল, অথচ রাখছি আজকের। বাংলা ক্যালেন্ডার মানে আরবি ক্যালেন্ডার অনুযায়ী মগরিব থেকে দিন শুরু হয়, মানে মগরিব থেকে ওই দিনের পরের দিন হচ্ছে তার পরের দিন, মানে ওই দিনটা ওই দিনই তার পরের দিন নিয়ত করছে। আর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী রাত 12টার পর, মানে একদিন ওই দিনে করছে অথচ রাখছে তার পরের দিনে নিয়ত করছে। প্রত্যেকটা রোজা থেকে এই করছে, মানে নিয়ত হচ্ছে কালকের, রোজা রাখছি আজকের। ফের কালকের যখন রোজা রাখছে নিয়ত করছে তার পরের দিনের, কিন্তু রোজা রাখছে ওই দিনে। বোঝাচ্ছে না কথা? এই নিয়ত চলবে না, এটা সঠিক নয়, এটা কোরআন সুন্নাহর পরিপন্থী, বিপরীত। এটা করলে কি হবে? সিয়াম কবুল হবে কি? আল্লাহই ভালো জানে কি হবে, আল্লাহু আলাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, জিয়ের যেটা করবে ওটাই হবে, আমলের উপরে ডিপেন্ড করবে। তাহলে কবুল হবে কি? সন্দেহ আসছে, কবুল হবে না মনে হচ্ছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেটা অন্তরে নিয়ত করবে সেটাই তার কি হবে, করবে। এই জন্য একটা মানুষ মদ খাচ্ছে, একটা মানুষ মদ খাচ্ছে, সে মনে করছে আমি চা খাচ্ছি, এটা নিয়ত করলে কি ওইরকম হবে? ওটা নিয়ত করলে হবে কি? আবার নিয়ত এটা যদি করে যে চা খাচ্ছি, নিয়ত করে যে মদ, এটাও সঠিক নয়। তো ওই রকম ঠিক রোজার ব্যাপারটা হয়ে গেছে। যাই হোক, তো সাহারি সম্বন্ধে কয়েকটা কথা হলো এটা, যে সাহারির সময় আমাদেরকে খেজুর দিয়ে সাহারি খাওয়া, প্রত্যেক সাহারি খেতে হবে। না খেলেও সাহারি না খেলেও রোজা হবে ঘুম থেকে যদি ওঠে। এবং সাহারি খাওয়া উত্তম, এই জন্য ইহুদি খ্রিস্টানদের আমাদের কি হয়, বিপরীত করা হলো, তাদের সঙ্গে মিলল না। কারণ তারাও সিয়াম রাখে, তারা রোজা করে, তাদের রোজার নীতি হলো সাহারি খায় না, আমরা সাহারি খাই। এবং সাহারি খেলে আমাদের শরীরের কিছুটা শক্তি অর্জন হয় এবং এর মধ্যে বরকত আছে। এবারে আসি ইফতারের বিষয়ে কয়েকটা কথা। সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসা বিখাইরিন আজ্জালুল ফিতর। এই উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত ততদিন কল্যাণের উপরে থাকবে, ততদিন ভালাইয়ের উপরে থাকবে, যতদিন এরা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করবে। আমরা করি 3 মিনিট পরে, 4 মিনিট পরে, ওটা নামাজের ওয়াক্ত শুরু হয়। 1 মিনিট 2 মিনিট পর নামাজ পড়তে হয়, ওয়াক্ত শুরু হওয়ার পরে। ওয়াক্তের সাথে সাথে মানে আজান না, ওয়াক্ত একটু হয়ে গেলে তবে আজান দিতে হয়। তো আজান দেওয়া হয় 3 মিনিট পর, 4 মিনিট পর, কিন্তু ইফতার হবে কখন? সূর্যাস্তের সাথে সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে রয়েছে, যেটা সহিহ মুসলিমের মধ্যে, যে সাইম রোজাদার তখন ইফতার করবে যখন যেদিকে সূর্য ওঠে, অর্থাৎ আমাদের পূর্ব দিক, যেদিকে সূর্য ওঠে ওদিকে অন্ধকার হয়ে যাবে, আকাশ হালকা অন্ধকার হয়ে যাবে এবং সূর্য অস্ত যাবে, তখন সাইম রোজাদার ইফতার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে আছেন,
আর তিনি সওয়ারিতে আছেন। একটা সাহাবীকে বলছেন যে তুমি ছাতু গোলো, তো তিনি বলছেন এখনো সূর্য অস্ত যায়নি, এখনো দিন রয়েছে, গুলছি এটা আসলে পরে গুলছি। আল্লাহ নবী বলছেন তুমি ছাতু গোলো, তখন ওই ব্যক্তি বলছে এখনো সূর্য অস্ত যায়নি, এখনো দিন রয়েছে। ফের আল্লাহ নবী বলছে তুমি ছাতু গোলো, তখন তিনি ছাতু বললেন আর ওই কথা বললেন যে সাইম তখন ইফতার করবে যখন পূর্ব দিকে আকাশ ঘনিয়ে আসবে এবং পশ্চিমে সূর্য অস্ত যাবে, অর্থাৎ যেদিকে সূর্য অস্ত যায় আমাদের পশ্চিম দিকে, সেই দিকে অস্ত যাবে, তখন সাইম রোজাদার ইফতার করবে। এটা আমরা খুবই অসতর্কতা অবলম্বন করি। আমাদের সমাজের 99% লোকই কি করে, দেরি করে ইফতার করে, যেটা ইহুদি খ্রিস্টানদের কাজ। আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দেরি করে ইফতার করা ইহুদি খ্রিস্টানদের কাজ, যে অন্ধকার হোক, সূর্য ডুবে পুরো অন্ধকার হোক তারপরে ইফতার করব, এটা ইহুদি খ্রিস্টানদের কাজ। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ নবী বলছেন উম্মত কল্যাণের উপরে থাকবে যখন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে। মানে রোজাটা, সিয়ামটাকে আমরা কিভাবে নষ্ট করছি, যেভাবে নামাজটাকে করেছি। কি করেছি? নাওয়াইতু আন উসুলিল্লাহি তাআলা, নিয়ত করেছি, দাঁড়িয়ে কি করেছি, যাই নামাজে দোয়া করে দিয়েছি, মানে বিদাত দিয়ে শুরু করেছি আবার বিদাত দিয়ে খতম করেছি। তো সিয়ামটা, রোজাটাও বিদাত দিয়ে শুরু হয়েছে নিয়ত, আর শেষ যেটা হচ্ছে ইফতার সময়টাও বিদাত দিয়ে শুরু হচ্ছে, মানে সুন্নতের পরিপন্থী দিয়ে শুরু হচ্ছে। এই জন্য ইফতারের সময় এটা খেয়াল রাখা। একেবারে আল্লাহ নবী খুব কঠোর এ ব্যাপারে, খুব কঠোর, যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করতে হবে, এখানে কোনো আপোষ নেই। সঙ্গে সঙ্গে, এই যে 1 মিনিট 2 মিনিট লেট করে করবো না, সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তবে উম্মত কল্যাণের উপরে থাকবে, তবে ভালাইয়ের উপরে থাকবে। এবং ইফতারের খাদ্য হবে প্রথমে যেটা, সেটা হলো খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুর, কাঁচা খেজুর গাছ থেকে একেবারে পেড়ে আনা সেই খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর না পেলে কয়েকটি শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। এটা না পেলে কয়েক ঢোক পানি দিয়ে ইফতার করতেন। এটাই সুন্নাত। মানে ইফতারের সুন্নতি খাবার হলো খেজুর, এছাড়া অন্য কোনো খাবার প্রথমে আসবে না, খেজুর ছাড়া খেজুরই আসবে প্রথমে। এবং ইফতারের সময়তে আমরা দোয়া করে নিয়েছি একটা সমাজে, যদিও হাদিসটা জয়ীফ। আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে এনেছেন যে হাদিসটা, যে আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু। হাদিসের কথাগুলো, ভাষাগুলো ভালো, যে আমি আল্লাহ তাআলার রিজিক দ্বারা ইফতার করছি, আল্লাহ তাআলার রিজিকের মাধ্যমে আমি ইফতার সম্পূর্ণ করছি। কথা ভালো, দোয়া হিসাবে এমনি করা যায় ভালো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। রাবীদের এখানে মতে হাদিসটা জয়ীফ, সেই জন্য এই হাদিসের উপরে আমল করা যাবে না। যখন কোনো হাদিস দুর্বল, আর জাল মানে একেবারে নবীর নামে মিথ্যা কথা, দুর্বল হাদিসের উপরে কোনো আহকাম, কোনো হুকুম, কোনো মানে বিধান বা কোনো আমল ইবাদত করা জায়েজ নয়। তাহলে এই যে হাদিসটা জয়ীফ, যেটা আবু দাউদে রয়েছে 2356 নম্বর হাদিসে রয়েছে, এটা জয়ীফ হাদিস। এই জন্য এই আমলটাকে বর্জন করতে হবে, এটাকে করা যাবে না। এই দোয়া পড়ে ইফতার করা যাবে না, আমাদের রোজা বরবাদ হয়ে যাবে। কি করে করতে হবে? সাধারণ খাদ্য হিসাবে আমরা বলি বিসমিল্লাহ, সেই বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। এবং ইফতার খাওয়ার পর আমি কয়েকটা খেজুর পানি বা ফল খেয়ে, পানি খেয়ে ইফতার সম্পূর্ণ করেছি, এটা পরে দোয়া পড়তে পারি। বা কেউ অনেক খাবে, খেজুর পানি খেয়ে কিছু মানে খেয়ে বলতে পারে, হয়তো ভুলে যাবে পরে। বা পুরো খাবার কমপ্লিট খাওয়ার পরে সে পড়তে পারে। কি পড়তে পারে সেটা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন, ইফতার করার পরে তিনি বলতেন যাহাবা জামাউ আবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবা জমা, পিপাসা নিবারণ হয়ে গেছে, দূর হয়ে গেছে। আবতাল্লাতিল উরুক, শিরা উপশিরা সব সিক্ত হয়ে গেছে, ভিজে গেছে। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তো এর প্রতিদান রয়েছে, এই সিয়ামের প্রতিদান রয়েছে। তাহলে এই সুন্নতি দোয়া পড়ে ইফতার করতে হবে। যাহাবা জমা আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়া পড়ে আমাদের ইফতার করতে হবে। তাহলে ইফতারের কয়েকটা বিষয়। এবারে আসি যে আমাদের রমজান মাসে এটা হয়, যেহেতু রমজান মাসে কিয়ামুল লাইল, তারাবির সালাত রয়েছে। তারাবির সালাত কত রাকাত, ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না, ওটা বিস্তারিত একটা প্রসঙ্গ। তো তারাবির নামাজে যে বিদাত, যেটা প্রসিদ্ধ, যার কোনো জাল ভিত্তি নেই, সেটা বলি। সেটা কি? যে আমাদের সমাজে 4 রাকাত পর পর, যেখানে সূরা তারাবি করে বিশেষ করে, এখানে পড়ে কি পড়ে? এখানেও পড়ে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল আবাদি। আমারও পুরোটা মুখস্থ আছে, মানে একসময় আগে পড়তাম, জানতাম না বলে।
তো এই যে দোয়াটা পড়া হয় এটা কোনো জালসূত্র প্রমাণিত নয়, এটা একটা বানোয়াট তৈরি করা দোয়া করা হয়েছে। তার মানে এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন সাব্যস্ত নয়, এটা ঈমানওয়ালা করতে পারে না। সামি'না আতানা, ঈমানওয়ালা শুনবে আর মানবে। কোনো জাল জয়ীব হাদিসের উপরে ঈমানওয়ালা আমল করতে পারে না জানার পর। আপনি যদি করে থাকেন, এখন যদি জেনে যান, এখন আর করতে পারবেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন কোনো আমল করে, এমন কোনো ইবাদত করে যার নির্দেশনা আমি মুহাম্মদ দিইনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আমলটা বাতিল বলে গণ্য হবে। সেটা যত দামি ইবাদত হোক না কেন, সেই আমলটা বাতিল হয়ে যাবে, যেটা কোরআন হাদিস দ্বারা সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। তাহলে 4 রাকাত পর তারাবি নামাজের পর যে সুবহানাল্লাহিল মুলকি পড়ে, এটা পড়া বিদআত, চূড়ান্ত বিদআত। এটা পড়া যাবে না, এটা করলে পাপ হবে। কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েনি, সাহাবারা পড়েনি, তাবেঈনরা পড়েনি। এবং 4 রাকাত নামাজের পর দোয়া করায়, এটাও চলবে না। কেন? এটাও সুন্নাত দ্বারা সাব্যস্ত নয়। দোয়া করতে হলে আপনি একাকী যখন ইচ্ছা দোয়া করতে পারেন, আপনার আল্লাহর কাছে সাহায্য চান। 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করেন, সন্তানের জন্য হাত তুলে দোয়া করেন। হাত তুলে দোয়া করার বহু হাদিস আছে, অনেক হাদিস আছে। আপনি রাত্রে তাহাজ্জুদ ধরে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে হাত তুলে দোয়া করেন আল্লাহর কাছে, তখন করবেন না। নামাজের পরে 1 মিনিট কোনো রকম দোয়া, প্রত্যেক নামাজের পর দোয়া, ওই দোয়াতে কোনো খুশুখুজুই থাকে না, ওই দোয়াটা দেখানো হয়ে যায়। ওই দোয়া আল্লাহর কাছে কবুলই হবে না। ওই দোয়া ছিনিমিনি খেলা, যে দোয়ায় আন্তরিকতা থাকে না, ওটা দোয়াই নয়। এই জন্য এই সমস্ত দোয়া থেকে আমাদের বর্জন করতে হবে। কি করতে হবে? এই বিদাত থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। এটা হচ্ছে রমজান মাসের কি এই সমস্ত বিদাত। আর একটা রমজান মাসের বিদাত রয়েছে, সেটা কি? যে রমজান মাসের বিদাত কয়েকটা বললাম। একটা হলো সেহরের সময় ডাকাডাকি, নিয়ত পড়া, ইফতারের সময় সম্মিলিত মোনাজাত করা। ইমাম সাহেব দোয়া করে সবাই আমিন আমিন করবে, চলবে না। 3 ব্যক্তির দোয়া রদ হয় না। তার মধ্যে এক ব্যক্তি যে সাইম অবস্থায় দোয়া করে, রোজাদার ফজর থেকে একবারে ইফতার পর্যন্ত পুরো সিয়ামের অবস্থায় যে কোনো সময় দোয়া করবে, আল্লাহ কবুল করবে। হাদিস আছে, হাদিস সহিহ। তার মানে এই মাগরিবের সময় ইফতারের সময় একজনে দোয়া করে সবাই আমিন করবে, এটা জয়ীফ, এটা সহিহ নয়। এই হাদিসের উপরে আমল করা যাবে না। কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত নয়। সাইম অবস্থায় দোয়া করতে হবে, দোয়া করার কথা এসছে, একাকী করতে হবে। একাকী যদি কেউ করতে চায়, একাকী করবে। তাহলে এই সমস্তগুলো হচ্ছে রমজান মাসের বিদাত, যেগুলো আমি বললাম, এগুলো হচ্ছে রমজান মাসের প্রচলিত বিদাত, যেগুলো এখনো চলছে। এগুলো থেকে নিজেকে বর্জন করতে হবে। আমার ইবাদত যদি সুন্দর করতে চায়, আমার রবের সাথে যদি সাক্ষাৎ করতে যাই, আল্লাহ তাআলার সাথে, নিজের ইবাদতে আল্লাহকে শরীক করা যাবে না, আমলে সালেহ করতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আকাঙ্ক্ষা করে, ইচ্ছা পোষণ করে যে তার রব আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের কামনা করে জান্নাতে, সে যেন তার রবের ইবাদতে কাউকে শরীক না করে এবং আমলে সালেহ করে। নেক আমল কোনটাকে বলা হয়? নেক আমল ওটাকে বলা হয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী করা হয়, যদিও আমলটা অল্প হোক। অনেক আমল করতে হবে, কোরআন হাদিসে কোথাও এরকম বলা হয়নি আমালান কাসীরা। কোরআনে বলা হয়েছে আহসানু আমালা, উত্তম আমল বলা হয়েছে। উত্তম আমল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করা হয়, এটাই হলো উত্তম আমল। যেটা হুজুরের বানানো, যেটা জাল জয়ীফ আমল করা হয়, এটা হচ্ছে উত্তম আমল নয়, এটা বিদাত। এই আমল করে মানুষ জাহান্নামে যাবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমি খুতবাতে প্রথমে বললাম যে প্রত্যেকটা নবরচিত আমল হলো বিদআত, আর প্রত্যেকটা বিদআত হলো গোমরাহি, পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টের গোমরাহির ঠিকানা জাহান্নাম। বিদআত করে ওটা ওর কাছে ইবাদত মনে করছে, ইবাদত ওটা করে জাহান্নামে যাবে। কে বলছে? আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মা আয়েশা বলেন, মান আহদাসা আমরিনা হাদা মা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এমন কোন আমল করে যে আমল দিন শরিয়াতের মধ্যে গণ্য নয়, এই দিনের মধ্যে ছিল না, সে করেছে, সেই আমলটা বাতিল। যেটা দিনের মধ্যে নেই, সেই আমলটা বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নেই, আমল বাতিল হবে। এই জন্য কোরআনে রয়েছে সূরা গশিয়ার মধ্যে কি আছে আয়াতটা? সূরা গশিয়ায় যে অনেক আমলকারী এমন আছে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, বহু আমলকারী এমন আছে যে আমল করে ক্লান্ত পরিশ্রান্ত, একেবারে আমল করে কপালে দাগ করে ফেলেছে, হাঁটুতে দাগ করে ফেলেছে, এত সিজদা করেছে, এত ইবাদত করেছে, সিয়াম এত রেখেছে, শরীরকে জীর্ণ শীর্ণ করে দিয়েছে, দান খয়রাত এত করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ছিল না।
আমল করেছে কিন্তু আল্লাহ সন্তুষ্টি অর্জন ছিল না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল ছিল না, সেই আমল অনেক করেছে, পার পরিমাণ করেছে, সেই আমল করে সে জাহান্নামে, তাসলা নারন হামিয়া, সে জাহান্নামে যাবে, সে আমল করে জাহান্নামে যাবে, বহু আমলকারী। এই জন্য আমল করতে হবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, সেই আমলটাই কবুল হবে, না হলে বাতিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা কি করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মেনে চলো, ও আতিউর রাসূল, এবং তার রাসূলের ইত্তেবা অনুসরণ করো, তার রাসূলের আনুগত্য করো, তাকে মেনে চলো, না হলে কি হবে, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমাদের আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছে সূরা হাসরের মানে আয়াতে রয়েছে এটা। এই জন্য আমল করতে হবে সঠিকভাবে, যে আমার আমল যেন বরবাদ না হয়ে যায়। আমি ইবাদত করব, কষ্ট করব, মুজাহিদা করব, আর যদি আমলটা বরবাদ হয়ে যায় কিয়ামতের দিনে হিরে মনে করে জমাচ্ছি, আর সেটা যদি কাঁচ হয়, তাহলে সেই আফসোস আর মানে ফিরে পাওয়া যাবে না। এই জন্য যেটা করছি সেটা যাচাই বাছাই করে করতে হবে, যে আমলটা সঠিক করছি কিনা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে কিনা, সেই তবে আমলটা কি হবে, না কবুলযোগ্য হবে। এই জন্য সময় শেষ হয়ে গেছে, 4:15 আজান দেবে। তো আমাদের সিয়াম কয়েকটা ভঙ্গের মানে কারণ বলে দিই, যেটা আমরা অনেকে জানি, আবার এটা দৌড়ানো এই জন্যই আল্লাহ কোরআনে বলছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে মুমিনদেরকে আপনি স্মরণ করান, কারণ স্মরণ করলে তাদের নফা হবে, উপকারে আসবে। আচ্ছা বলি, সিয়াম নষ্ট হওয়ার কারণগুলো, সহবাস, স্ত্রী সহবাস দিনের বেলা যদি করে সিয়াম নষ্ট হবে, তাকে একটানা 60টা রোজা করতে হবে। এটা করতে অক্ষম হলে 60টা ফকির মিসকিনকে খাওয়াতে হবে, 1 কেজি 250 করে চাল 60টা ফকির মিসকিনকে দিতে হবে, একটানা 60টা রোজা রাখতে হবে, একটানা 60টা রোজা, ফের ওই একটা রোজার কাজা 61টা তাকে রাখতে হবে। এটা খুবই সাবধান, মানে রমজানের দিনের বেলায় স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। নিজস্ব ক্রিয়া বা হস্তমৈথুন বীর্যপাত হলে সিয়াম নষ্ট হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে কেউ যদি বীর্যপাত করে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। অনিচ্ছায় ঘুমিয়ে আছে, স্বপ্নদোষ হয়েছে, সিয়াম নষ্ট হবে না। রাত্রে ঘুমিয়েছিল, ফজরে উঠেছে, আজানও হয়ে গেছে, গোসল করে নেবে, নিয়ত করে নিয়েছে আমি সিয়াম রয়ে গেছে, কোনো সমস্যা নেই, সিয়াম নষ্ট হবে না। তবে স্ত্রীকে সহবাস ছাড়া আলিঙ্গন করা যাবে, চুম্বন করা যাবে, এই সমস্ত বিনিময় করা, সহবাস ছাড়া অন্য এই সমস্ত বিনিময় করা যাবে। তবে যে নিজের কাম ভাব, মানে নিজের কাম বা উত্তেজনাকে কন্ট্রোল করতে পারবে না, আয়ত্ত করতে পারবে না, তার জন্য নয়। হয়তো সে চুম্বন করতে গিয়ে সহবাসে পরিণত হয়ে যাবে, হারাম, তাহলে এটা করা যাবে না। তাকে চুম্বন থেকে বিরত থাকাই উত্তম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক স্ত্রীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করলেন, চুমু খেলেন, তখন তিনি সিয়াম অবস্থায় ছিলেন। স্ত্রীকে চুম্বন করলে ওযুও নষ্ট হয় না, সিয়ামও নষ্ট হয় না। এই জন্য যারা যুবক আছে তারা করতে পারে, সমস্যা নেই। যারা বিবাহিত যুবক রয়েছে যাদের হয়তো ভাব আছে, কিন্তু যারা এটা উত্তেজনা গভীরে চলে যেতে পারে তারা না করে বিরত থাকাই ভালো। মা আয়েশা ওই হাদিসটা বর্ণনা করছেন, উরওয়া রাহিমাহুল্লাহ ওনার ভাগিনা মানে ওনার বোনের ছেলেকে বর্ণনা করছেন, যে আল্লাহ নবীর কোনো এক স্ত্রীকে তিনি রমজান মাসে সিয়াম অবস্থায় চুম্বন করলেন, তিনি রোজাদার ছিলেন, তারপরে তিনি হাসলেন। তখন উনি জিজ্ঞাসা করলেন, আপনি কি সেই স্ত্রী? তখন তিনি হেসে ফেললেন, মানে তিনি ছিলেন সেই স্ত্রী। এটা হাদিস, এটা হাসাতের বিষয় নয়, এটা জানার বিষয়, এটা বললাম। তাহলে রমজানে সিয়াম নষ্ট হয় কিসে? রক্ত নিলে। এটা অনেকে মতবিরোধ আছে, তো রক্ত যদি কেউ প্রচুর রক্ত নেয় তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে। এবং নাকে ড্রপ দিলে যদি পেটে চলে যায়, পাকস্থলীতে চলে যায়, সিয়াম নষ্ট হবে। নাকে এমন ড্রপ বা ঘা হয়েছে যেটা ড্রপ দিলে নাকেই থাকবে, তাহলে জায়েজ, নাকে ড্রপ দেওয়া যাবে, সিয়াম নষ্ট হবে না। স্যালাইন চললে, স্যালাইন সুচ দিয়ে স্যালাইন, যেটা খাদ্যের পরিপন্থী, বিপরীত মানে বিকল্প পথ খাদ্যের, স্যালাইন চললে রোজা নষ্ট হয়ে যাবে, সিয়াম নষ্ট হয়ে যাবে। খাওয়া আর পান হাত তো সিয়াম নষ্ট হয়ে যায়। মাসিক শুরু হলে, মেয়েদের যদি রোজা রেখেছে এই অবস্থায় মাসিক শুরু হয়েছে, তাহলে সিয়াম ছেড়ে দেবে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে, ইচ্ছা করে বমি যদি কেউ করে কারণবশত, যদিও কেউ করে না, যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে সিয়াম নষ্ট হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে ধূপ বা কোনো ধোঁয়া টেনে নেয়, সেটা সিয়াম নষ্ট হবে। অনেক রোজাদার আছে জানে, ধোঁয়া খাচ্ছি, বিড়ি টানছি, সিগারেট টানছি, রোজা নষ্ট হবে না। অনেকে ধোঁয়া টানে, বিড়ি টানে গোপনে, অনেক আছে যারা মূর্খ জাহেল, যদিও বেশিরভাগ মানুষ মানে বিড়ি খায় না, ইফতার পরে অনেকে বিড়ি টানে বা সিগারেট টানে।
কিন্তু অনেক আছে জাহেল, তারা রোজা করে বিড়ি টানে গোপনে, কেউ না দেখে, এরকম আছে দু একটা হয়তো থাকতে পারে। তো রমজানে এই সমস্ত কারণে সিয়াম নষ্ট হয়ে যায়। আর কি কি কারণে সিয়াম নষ্ট হয় না? স্বপ্নদোষ বলেছি, রক্ত দিলে, পরীক্ষার জন্য রক্ত দিয়েছে, সিয়াম নষ্ট হবে না। এমন রক্ত দিয়েছে যে শরীরে অসুস্থ মানে দুর্বল হয়ে গেছে, এতে সিয়াম ছেড়ে দিতে হবে। এবং সিঙ্গা লাগানো বা নাক দিয়ে যদি রক্তক্ষরণ হয়, সিয়াম নষ্ট হবে না। মাথা গরম বা পেট গরম বা কোনো কারণবশত নাক থেকে রক্ত বের হচ্ছে, সিয়াম নষ্ট হবে না, সিয়াম থাকবে। কানে ড্রপ দিলে সিয়াম নষ্ট হবে না, রোজা নষ্ট হবে না। চোখে ড্রপ দিলে রোজা নষ্ট হবে না। ইনজেকশন দিলে রোজা নষ্ট হবে না। যে ইনজেকশনে পুষ্টি আছে, শরীরের সতেজ হবে, এই ইনজেকশনে সিয়াম নষ্ট হবে। ইনসুলিন, পেনসুলিন, পেনকিলার বা টিকা, কোনো রকম টিকা যদি দেওয়া হয়, এতে সিয়াম নষ্ট হবে না। এবং অনিচ্ছায় যদি কেউ ভুলবশত, যারা নতুন নতুন রোজা রাখে, বাচ্চারা বা যারা সাবালক ছেলেরা 12, 13, 14, 15 বছরের যারা প্রথম রোজা রাখছে, তাদের ভুল করে হয়ে যায়, বা রমজানের প্রথম দিকে হয়ে যায়, ভুল করে খেয়ে নিয়েছে, পানি খেয়ে নিয়েছে, পিপাসা পেয়েছে, পানি ছিল সামনে, এটা আল্লাহ তাআলার তরফ থেকে খাওয়ানো হয়েছে, তার সিয়াম থাকবে, সিয়াম নষ্ট হবে না, রোজাটা বরবাদ করার দরকার নেই। কেউ যদি দাঁত তোলে, দাঁত মানে সিয়াম ইফতার করার পর তোলাই উত্তম। তারপরে যদি খুবই প্রয়োজন হয়, দাঁত রোজা অবস্থায় তুলতে হবে, রক্ত যদি পেটে না যায়, তাহলে তার সিয়াম থাকবে, সিয়াম নষ্ট হবে না, দাঁত তোলা চলবে। খাবার চেখে দেখা, যারা হোটেলে কাজ করে, বা এমন নারী যার স্বামী জল্লাদ, একটু ঝাল কম বেশি, নুন কম বেশি হলে তাকে বকবে বা মারবে বা কিছু বকা দেবে, সেই মহিলা কি করতে পারে? খাদ্যের স্বাদ চেখে কুল্লি করে দিতে পারে, গ্রহণ করবে না। খাদ্যের স্বাদ চাকা জায়েজ সিয়াম অবস্থায়, রোজা নষ্ট হবে না। অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে গেলে, সে মুখ ভরে হোক আর এমনি বমি হোক, বমি হয়ে গেলে রোজা নষ্ট হবে না। ইনহেলার ব্যবহার করলে, শ্বাসকষ্টের জন্য যেটা ব্যবহার করা হয়, রোজা নষ্ট হবে না। গায়ে বেশি বেশি পানি ঢাললে বা পুকুরে বসে থাকলে ঠান্ডা পানিতে, রোজা নষ্ট হবে না। বেশি ঘুমলেও রোজা নষ্ট হবে না। বেশি ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো নয়, যতটা ঘুম দরকার ততটাই ঘুমাতে হবে। চুল, নখ বা লজ্জাস্থানের লোম উত্তোলন করলে রোজা নষ্ট হবে না। তেল, মলম, ক্রিম, ফেস ওয়াশ, যত রকম ক্রিম মাখা শরীরের উপরে আছে, এটা ব্যবহার করলে রোজা নষ্ট হবে না। সন্তানকে যারা দুধ পান করেছে, মহিলারা দুধ পান করালে রোজা নষ্ট হবে না। তো এই সমস্ত মোটামুটি কারণ যেগুলো রোজা নষ্ট হবে না। আশা করি আমাদের এগুলো বুঝে গেছে এবং আজান হবে। এখন সংক্ষেপে আমার আলোচনার মাধ্যমে কোনো কথা যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয়, 2-1 মিনিট সময় আছে, আমরা জিজ্ঞাসা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়াম, কিয়ামুল লাইল এবং আমাদের সাহারি ইফতারকে কবুল করুক, আল্লাহু আমিন। জি, আলোচনা করবেন, সাহিক আলোচনা, ওনাকে ওই বিষয়ে দিয়েছি, ওই জন্য আমি আলোচনা করলাম না।